রোমান্টিক যা করে সবকিছু দারুণই করে। আমি তোমাকে কয়েকটা ইজি স্টেপ শিখিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, এবার তুমি করো। এটা তো আবার বাঁ হাতের খেল। সবাই সব মনে আছে। সেকেন্ড করাবো জীবনে যেগুলো এর জন্য আমি এনেছি কিছু। এখন পেশেন্টের ডে, আজকে আমাদের মেকআপ। হো হো, দেখতেই পাচ্ছি কত কিছু আছে। আর আমার মার ব্যাগের ভিতরে দেখাবো। আমার ব্যাগের ভিতরে যে আমাদের এই বেলুনটা কাট অনেক কিছু থেকে লেস টাইম মে মনে হচ্ছে করে হ্যাপি অ্যানিভার্সারি নয়। রোজ আমি সবার পেছনে ঘুরে বেড়াই, আজ তুমি আমার মাথাতে ঘুরিয়ে দিলে। বেলুনটাতে কি করে বোঝাই মেকাকে? আমার কাছে একটা ফিক্সার আরে তো দেখাই দুধের যে কোনো মেয়ের রাগ কমানো যাবে। মানে ওকে মেকআপ করাবো। আমি নিশ্চিতে কঠিন বসে কিন্তু আইডিয়াটা কি সেটা তো আর আমি কিছু আর বলবো না, সোজা করে দেখাবো। তুমি বাইরে অপেক্ষা করো, আমি বললে তবেই ভেতরে এসো। করবো এবার দেখাবো আমার কামাল। কি জানি বাবা কি করবো। ভেতরে এসো বাবা। এগুলো তুমি বাবা, এটা আমি করেছি। এতগুলো গাঁদা মালা দেখে মামির হালকা ঝটকা লাগবে। মেকআপ চ্যালেঞ্জ। আরে আরে শোনো আমরা মেকআপ চ্যালেঞ্জ আমি বুঝে করছি। গেছি বাবা। আমি আজকে বলবো তুমি বের করছি, লাগিয়েছো। আজকে বের করছি হচ্ছে 3টা। এসো আইনা, এসো বাবা করেছি। স্পেশালি তোমার জন্য। হাজি বাবা আর বাবার সঙ্গে ভালো করে কথা বলো। আর ঠিক তো ঠিকে এখন ঠিকে এখন আমি তখন সে করতে বাবা, তুমি বললে না কেন যে মামির গাঁদা মালায় অ্যালার্জি? খাও খাও, কিন্তু এখন ওকে এসো বাবা কেমন অবস্থা? এবার তোর মার আমাকে দেখলেও অ্যালার্জি হয়ে যাবে। দাদা, বাবা, আমার কাছে মুনওয়াকের মতো একটা স্মুথ আমার তো 2টা তুলি পড়ে গেছে। আমি 2টা তুলি। আরেকটা জোরদার ঝটকা মোটেই দিতে চাই না। ডোন্ট ওয়ারি বাবা, আমি চিকুর মতো কোনো সারপ্রাইজ দেব না যেটা পরে শক হয়ে যায়। আমার আইডিয়া কোনো সিক্রেট নয়। বাবা, তুমি মাম্মির জন্য কিছু খাবার রান্না করো। সকাল থেকে পাপা মাম্মির মাথা খাচ্ছে, এবার পাপা মাম্মির জন্য খাবার বানাবে। মাম্মি তোমার জন্য তোমার আজ খাবার অবস্থা। বানাবে। আজ তুমি মাম্মির জন্য কোনো খাবার বানালে মাম্মি তো খুশি হবেই। কিছু খাও, টেবিলের উপর দিয়ে যায়। কিন্তু এখন ওকে ঠিক বলেছো। মানে নিয়ে আসে কাছে। ইসা তোর কাছে নিচ্ছি। এখন তোকে এখন মিক্স করতে পারবো। সেসব নিয়ে চিন্তা করো না বাবা, আমার কাছে রেসিপি বুক আছে।
ঠিক করছি তো মানছি। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, একটু বইটা দেখে বলো তো এরপর কি দিতে হবে? এবার এবার চিনি দিতে হবে বাবা। দেখবে এই জিলিপির স্বাদ তোমাদের মাম্মিকে খুশি করে হ্যাঁ দেবে। গাইস তোমরা কোন করতেছো আর কোন করবেন না গাইস ঠিক থাক গাইস আমার মা আজকে আমার মা আজকে মানে পাউলি শাকটা ধরতেও দিল না, কারণ নিতেও দিল। আমি ভাবছি ওইটা নিব, ওটার থেকে মান জিনিস, এই জন্য আমাকে বোকা দিচ্ছে বলছে এখন আমাকে দিয়েছে এইটা। ফোনটা কি? এটা কি আমাদের ফোনে? এটা কি আমাদের জানি না এটা কি। আসলে জিনিসটা হচ্ছে এটা একটা বই দাও তো। এটা না 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 এটা পাওয়া যাবে না। এটা ক্রিম নাকি সাবান? ক্রিম তুই মাথা আম করছিস একটু মাথা করতেছে। গরম জিলিপি তৈরি। বাবা তোমার আমার জন্য কেমন জিলিপি বানিয়েছে। কিন্তু তুমি কপড়ে কি রে? অনেক ও দেখেন গাইস, এই কপড়ে একটা আলো আসতেছে। কপড়ে এই সাইড থেকে মনে হচ্ছে চাটনি, পুরাই চাটনি। আমার মা আজকে বলে এই দেখেন আমার পাউলিশটা। তুমি কি সাজবা, প্রিন্সেস নাকি কইরা? ও প্রিন্সেস কইরা না না ও না কইরা কই সুন্দর কই তো মা করে না, কইরা মা করে না, বাংলাদেশে মা করে দিই। আচ্ছা যাই হোক, আমি ভাবছি ওকে কইরা মেকআপ এত বাগাস না তুই। আমি ভাবছি ওকে কইরা মেকআপ জোর বলো গাইস, আমি কইরা করব। এই তো কইরা করবে, এই জন্য আমি কইরা মেকআপ করে ভাইদের জন্য। এখন কে মেকআপ চ্যালেঞ্জ করব। এখন দাঁড়ান,
থেকে হচ্ছে কি ভিজা আমি ভাবছি চোখে না বল চোখে দিব না আরে না এই ভেজিনটা উঠাই দিব না তো এই ভেজিনটা উঠাও না না এই ভেজিন তাই পারি তো ভেজিন সাথে চোখ জ্বলবে না আমি ভাবছি এই কালার থেকে আমার করে রাখবো না চোখে না যাও যাও এই সেকেন্ড মেকআপ করতে পারবো যাও আচ্ছা আচ্ছা একটু করে করে এত বেশি না করে না একটু করে আরে আমার মতন বেশি দিব না and blue না ব্লুটা দিও না the red হ্যালো ব্লু কালার ভালো লাগে কিন্তু এখন থেকে এটা ভেজিনটাই উঠে যাবে এখানে আসেন পিছন 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 যান যান বাসায় যান 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 বাসায় যান 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 আরে আমি কিন্তু পার্লারে আসছি এখন দিব হচ্ছে লিপস্টিক আমি হচ্ছে ব্রাউনটা ওকে ব্রাউনটা এটা তো ব্রাউন না ব্রাউন কালার ভালো লাগে এটা তো ব্রাউন না দেখি পিঙ্ক কালার ও এটা তো ব্রাউন হ্যাঁ ব্রাউনই তো এটা তো ব্রাউন না এটা তো রেড ও রেড হ্যাঁ আল্লাহ যা কি করছে বুবু টান করে নাই এটাই ব্রাউন হ্যাঁ ভালোই লাগে এখন থেকে সরি গাইস আমি মনে করছিলাম আমি তখন মনে করছিলাম আমি করছি বলেছে ও করতে নাও হ্যাঁ আমিও করছি মনে হচ্ছে ও করছে নাও আমি মনে হচ্ছে ফার্স্টে ও করছে নাও না এটা লিসা আরে বটটা দাও কই কষ্ট দেই ওর তো নাই পুজো ওখানে একটু নিয়ে আসবে ভাইয়া তোমার কাছে
নিজে করো। আমার নিজের কিন্তু দেখছো তো, সে নিজের বিক্রি হতে ইচ্ছুক। ভালো লাগে না তুমি তাই এই কলমটার মূল্য কত? এখন থেকে আমি আমি হচ্ছে জানি না। এটা দেখা যাবে না। আইকে দেখা আইকে তো দেখা যাবে না। আমি তাকে সস্তায় বিক্রি করবো না। ক্যামেরা বলছে আল্লাহ আল্লাহ নিজেই পড়েই গেল। আচ্ছা থাক আর থাক। 50 থেকে শুরু করতে আমি বলে। এই আমি এই সন্ধানটা আনছি। আমি এই জন্য বেশি জানা, আনছি পুরাইছে কত বেগুন দেবো? পুরাইছে এর থেকেও বেশি প্রাপ্য। বেশি দেওয়ার প্রস্তাব কারো আছে? পুরাইছে দুইটাই চাপ মনে হচ্ছে এইটা দিয়ে দেখতে হবে, মনে হচ্ছে ওইটা দিয়ে দেখতে হবে। আসলে তুমি এলে নিলে এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনক প্রতিভাকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। এখন জনক কে? এগুলো খুবই শক্তিশালী। ও দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। এখন দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবে? 100 করে পাবে। কি বলছেন জনাব? 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন। ঘোড়ার মতন শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি, বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো তাই না? সামর্থ্য থাকলে কিনে নিতাম। এটা শুনে আমি তো আমাকে হচ্ছে দেখাচ্ছি এই দেখে একটু মজা কর পিছনে চোখ একদম বন্ধ এরা আমার কাছে কি চায়? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতে সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই নেই। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা ইউসুফ 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন, 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কেউ দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো, কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে
পারে। এটাকেও নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন, 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। তো অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। আরেকজনের বাবদ তো 600 দেবন হয়েছে। এখন লোকসান হয়ে গেল। যে এটা হয়ে গেছে, এখন এখন আমাকে হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ করতে হবে। রওনা দাও। এখন হ্যাঁ, ওখানে লেভেল দেখা যায়। 1010 দেবন দেবো আমি। ও 1030 দেবন দেবো আমি। 1100 দেবন। প্রতিভা নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। প্রতিভার কতগুলো নেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেবো। এখন মুখা ওই ওকে কিনতে 1300 দেবন দেবো আমি। 1300 দেবন উঠেছে, এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁটেছি তাতে কিন্তু 10টা গোলাম কেনা যেত, কিন্তু প্রতিফলকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। এখন 1500 দেবন দেবো আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার? আরেকটা লেভেল দাও। আর লেভেল যারা আসবাবপত্র ক্রয় বিক্রয় করছে, এই মানব যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে ওয়াও, এটা জিতেই গেলাম। আরে তো লেভেল জিতে গেছি। 2000 দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3000 দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছে। আর এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামেন? আপনাকে মোবারকবাদ। এখন থেকে এই গোলামের মালিক আপনি। এখন থেকে আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে ও একজন আমার ঠিক আছে মেগা চ্যালেঞ্জ করলাম। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন থেকে কমেন্ট করে দাও আর লাইক করে দাও, কমেন্ট করে দাও আর লাইক করে দাও, কমেন্ট করে দাও আর লাইক করে দাও। বাই।